16 বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল। শুধু এক শব্দ বলেছে, জজ কি বলেছে, পড়তে 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 এবার শেষ কথা, সিঙ্গেল ওয়ার্ড, ডেথ। একটা শব্দ, মৃত্যুদণ্ড। বলেন না, একটা শব্দ, মৃত্যুদণ্ড। রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। যাদেরকে সে ফাঁসি দিয়ে শহীদ করেছে, রব্বে কারীম তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও। করবে ইনশাআল্লাহ, বলেন করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন ওমা লি আলা, এই পড়ো, ওমা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة سبحان الله قال يا ليت قومي يعلمون حضرت আল্লাহু আকবার কবীরা। হযরত মুসার ওই নওজোয়ান কি বলছিল, যেই নওজোয়ান এসে ফিরআউনকে মুসাকে বলছিল, মুসা ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও, ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেফতার হয়ে গেল, এই যুবককে যখন শহীদ করে দেওয়া হলো, এই যুবক তখন বললেন, আল্লাহ আমাকে যে তুমি মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছো, এটাই জালেমদেরকে যদি একটু বলে দিতা। আল্লাহ এমন একজনকে পাঠায় দাও যে এই জালেমদেরকে গিয়ে বলে দিবে, বিমা গাফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে, আমার রব যে আমাকে সম্মানিত করেছে, আমার এই কওমকে যদি কেউ বলে দিত, তো রব্বুল আলামিন বলেন, যাও আমি কথা দিলাম আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব। আল্লাহু আকবার। আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি, আল্লাহ যতজনকে তারা ফাঁসির কাষ্ঠে অন্যায়ভাবে ঝুলিয়েছে, প্রত্যেকের কবরে রব্বে কারীম তুমি এই খবর বুঝিয়ে দাও, প্রত্যেকের কলিজাকে শান্ত করে দাও, প্রত্যেকের কলিজাকে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, দিছে না বলেন, যাদেরকে অন্যায়ভাবে কি দিয়েছে বলেন, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছে, হ্যাঁ রব্বে কারীম ওদেরকে সংবাদ পৌঁছায় দাও। আল্লাহ আমার আব্বাকে সংবাদটা পৌঁছায় দাও। আমি যখন জেলে ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার আব্বা শুধু একটাই কইতো, আল্লাহ তুমি এই জালেমের পরিণতি আমার না দেখায় কবরে নিও না। আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শোনায় দাও। সংবাদটা কি করে দাও বলেন, বিমা গাফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। রব্বুল আলামিন বলেন, আমি যে ওই যুবক কি বললো, আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ, ওই জালেমদেরকে একটু শোনায়া দেন। আল্লাহ কয়, যাও আমি শোনায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই আজকে কেমন লাগে? দিল্লিতে বসে বসে যখন নিউজ দেখে কেমন লাগে? আয়না করে আমগো কাছে কেমন লাগছিল? একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা? এই স্যারকে কি পরিমাণ মারছে, প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নেবেন ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা রক্তের প্রতিটা বিন্দুর প্রতিশোধ রব নেবেন। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন? রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন। আজীব বিষয়। এখান থেকে ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে, বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে। আর যেন বাংলাদেশে কেউ এইভাবে যেন কেউ খুন না করে।
এভাবে যেন অন্যায়ভাবে কেউ কাউকে কি না করে বলেন, হত্যা না করে। বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ যেন বাংলাদেশে চিরতরে বন্ধ হয়, আমরা এই আশা করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সুন্দর পরিবেশ কায়েম করে দেন। এই জন্য ইনশাআল্লাহ আমরাও জাতির কাছে, জাতির ওলামায়ে উম্মতের কাছে আমরাও দাবি তুলি, আমরা বক্স, ইসলামী বক্স একটা চাই, একটা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা কি চাই বলেন, আমরা একটা বক্স চাই, একটা বক্স চাই ইসলামী দল। দুইজন একসাথে আইসেন না, আমরা কারে ভোট দিতাম মনে হয় বুঝেন না, মনে কি বুঝছেন কোন? দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইসেন না, একজন আছেন, একটা বক্স নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, বলুন না, এরা শব্দ তোলেন, একজন একটা বক্স নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজে পৌঁছে গেলে, ভোট পৌঁছে গেলেও নিজে পৌঁছবেন না, কি কইছি কোন? আপনাদের কোন না, ভোট পৌঁছে গেলেও অর্থ কি, অর্থ কিছু বুঝছেন? কি কইছি বুঝছেন না? মুরব্বীকে আমি বুঝি না, একটু বুঝাই কোন? জায়গা মতো ভোট দিতে হবে, বলছে আপনি ভোট ফসিও যায়, তারপর আপনি পড়ছেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, কোরআন কি জানো? আমি যাদের কোরআন, ওদের সিনায় কোরআন দিয়েছি, এটা আমার রহমে দিয়েছি, আমার করমে দিয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, এজন্য খুশি হয়ে যাবা, রব খুশি করে দিবে। রব কি করে দিবে বলেন, বলেন? রব ঈমানওয়ালাকে, কোরআনওয়ালাকে, আমলওয়ালাকে খুশি করে দিবে, খুশি করে দিবে। কি করে দিবে? আচ্ছা, রব যদি খুশি করে কত দিব? স্যার সবরের পুরস্কার কত পাইবেন আপনি? আল্লাহ ভালো জানেন, সেদিন খুশি হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ খুশি করবে? এবার রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যে কোরআন তোমাকে দিয়েছি, আমি যে কোরআন তোমাকে দিয়েছি, যে কোরআন পড়ার যোগ্যতা তোমাকে দিয়েছি, যে কোরআন বুঝার যোগ্যতা তোমাকে দিয়েছি, যে কোরআন মতো চলার সুযোগ তোমাকে দিয়েছি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, যে পরিমাণ জমা হবে, তোমার কোরআন তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা কি দিয়ে অনুবাদ করবেন? এটা কোন শব্দ দিয়ে এটা তরজমা করবেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মা ইয়াজমাউনা মানে যা তারা জমা করে। আজকের পৃথিবীতে একজন মানুষের বেতন আছে, একজন মানুষের বেতন আছে, সারা দুনিয়াতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার বেতন আছে প্রতিদিন তার বেতন ধরছে তার কোম্পানি $২৭,০০০। বলেন একদিনে বেতন কত? বুঝছেন না, কিছু বুঝিনি। $২৭,০০,০০০ একদিনে বেতন। ইলন মাস্কের কোম্পানির একদিনে বেতন $২৭,০০,০০০। হ্যাঁ, কোন ডলার পড়ে গেলে ওটা উঠতে যে সময় লাগে ওইটাও নিতে চায় না, কারণ এর থেকে তার আয়ের অংশ বেশি। এবার শুনেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ইলন মাস্ক হয়, প্রত্যেকের যদি প্রতিদিন $২৭,০০,০০০ করে বেতন হয়, এভাবে যদি কিয়ামত পর্যন্ত হয়, যে পরিমাণ সম্পদ হবে, আমার এই বাচ্চার সূরা ফাতিহা তার চেয়েও শ্রেষ্ঠ। এই তরজমাটা আমি করছি, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলবে, তুই তরজমা করেছিস তোর যোগ্যতা মতে, আমি এটা রেখে দিয়েছি আমার যোগ্যতা মতে। তুই করছিস তো তোর যোগ্যতা, তোর এর চেয়ে বড় কথা বলার যোগ্যতাই নাই, তুই এর চেয়ে বড় কিছু বুঝার যোগ্যতাই নাই।
মনে হয় বুঝেন নাই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার। ওয়া মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, আর তোমার সুবহানাল্লাহর মোকাবেলা আমার কাছে যা আছে তা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। বলে কি إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল আলামিন বলেন তোমরা যদি তিনটা কাজ করো, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করো, দুই নম্বরে নামাজ পড়ো, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করো। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। ইলন মাস্কের টাকা একদিন শেষ হবে, হবে। একদিন শেষ হবে। বলেন কি হবে বলেন? আমাদের লক্ষ্মীপুরে গত নির্বাচনে লক্ষ্মীপুরে একজন প্রার্থী হয়েছিল, তার আছে অনেক টাকা। সে বলছিল রায়পুর আসন থেকে নির্বাচিত হয়েছিল, সে নির্বাচন আগে বলছিল পাপ্পুর এই পরিমাণ টাকা আছে, মেঘনার পানি শেষ হবে, তার টাকা শেষ হবে না। এখন কুয়েতের জেলখানায় পয়সা পয়সা টাকা টাকা গনে। স্ত্রীরও বানাইছে। বক্তৃতা কি দিয়েছিল? কনসাই কি করেছিল? মেঘনার পানি শেষ হবে, পাপলুর টাকা শেষ হবে না। কত অহংকার। 3 মাসের মাথায় কট খাইছে, 3 মাসের মাথায়। আল্লাহু কি হয় ইনশাআল্লাহ কোরআনওয়ালা। এই জন্য আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। জি। সুবহানাল্লাহ বলেন তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কোন স্লোগানটা কোনানি লাগাইছে? আজকে এই শব্দ মাননীয় জজ এই শব্দ বলেছে, সেদিন সে বলেছিল তুমি কে আমি কে। রাজা ওই সেদিনও বলেছিল রাজাকারের বাচ্চা রাজাকার। রাজাকারের বাচ্চা কি? রাজাকার। তা আমাদের বাচ্চারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে স্বৈরাচার। কি এক শব্দ কইয়া দিল। কারণ এই শব্দটাকে সে জীবনে সবচেয়ে বেশি পচিয়েছে, সবচেয়ে বেশি ঘৃণা করেছে সে এই শব্দকে। অথচ এই শব্দ ছিল রব্বে কারীমের কাছে সবচেয়ে পবিত্র শব্দ। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে এই শব্দ পবিত্র শব্দ। এই শব্দ কি শব্দ বলেন? রাজাকার শব্দ অর্থ কি? স্বেচ্ছাসেবী। বলেন যেমন আজকে এখানে যারা এই প্যান্ডেল করেছে এরা রাজাকার, এরা যারা বিছনা বিছাইছে এরা রাজাকার। হাসো। এভাবে সে বসাইছে এই শব্দকে। কথা বুঝেন না? এখানে এই টেবিলটা যে বসাইছে টিয়া দিয়ে বসাইছে না ইচ্ছাকৃত বসাইছে? এই টেবিলটা যে বসাইছে সে রাজাকার। এই ফুলটা যে ঘর থেকে আইনা এখানে রাখছে এ হলো রাজাকার। রাজাকার শব্দ বুঝছেন নাকি? স্বেচ্ছাসেবক। বলেন রাজাকার মানে কি বলেন? আর হ্যাঁ আমগরের সবাই গালি দিত রাজাকার, রাজাকার বাচ্চা রাজাকার। কি দিত না বলেন? সেই শব্দটাকে পচাইছে না? কি পরিমাণ পচাইছে? এর চেয়ে পচা কোনো শব্দ আসেনি। ওই একজনে একটা ময়না পালছে, ময়না। তো ময়নার একটা শব্দ শিখেছে তুই রাজাকার। এখন ময়না তো যেটা শিখে এটা, ময়না ঘরে ঢুকলে যেই ঢুকে তারা কয় তুই রাজাকার। বাড়িওয়ালার যখন ঢুকে কয় তুই রাজাকার। তোরা আমি শিখেলাম তুই রাজাকার, রাজাকারের কোন লেগে তুই আমারই কস রাজাকার। একটা আসার দিকে মনা গেছে মরে। এই পরিমাণ পচাইছে শব্দটাকে। পচাইছে না বলেন না? কি পরিমাণ পচাইছে? এখন কি এই শব্দ পচে গেছে না নিজে পচে গেছে? কি পরিমাণ পচছে?
এই জন্য পরিচয় দিতে হবে, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা সুবহানাল্লাহ। বলো তুমি কে আমি কে, নিজের পরিচয় নিজে জানে না। তুমি কে আমি কে, বলো ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কুনতুম খায়রা উম্মাহ, তুমি কে আমি কে, শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ। বলেন তুমি কে আমি কে, শ্রেষ্ঠ উম্মত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি কে আমি কে, মুসলমান মুসলমান, বলো মুসলমান মুসলমান, বলো মুসলমান মুসলমান। এজন্য আমি স্লোগান তুলি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলো ইসলাম কি? আল্লাহ একমাত্র রব, বলো আল্লাহ একমাত্র রব। এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু এই শব্দ নয়, ইসলামই একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ। এবার রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। এবার বলবো রাসূল সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। বলবেন সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হবে কেন? সর্বশেষ হইতে হলে সর্বশ্রেষ্ঠ হইতে হয়, সর্বশ্রেষ্ঠ হইতে হলে সর্বশেষ হইতে হয়। আরে সুবহানাল্লাহ বলেন। যিনি সর্বশ্রেষ্ঠ হন, বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন, আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন। বুঝে না কথা? কি বুঝছে? সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ, যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ, আর যিনি সর্বশেষ তিনি সর্বশ্রেষ্ঠ। আমি এক আজীব কিতাব পড়ছি এই বছর মক্কা শরীফে বসে। আজীব বিষয় বলতেছে, রাসূল যে সর্বশেষ নবী, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত। কি বলছি বলেন তো? সর্বশেষ নবী বলেন, এটা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত। কেমনে? ওই তেমনি কেমনে বলেন, কেমনে? রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, এটা ট্রাম্পের জন্য রহমত, নেতানিয়াহুর জন্য রহমত, হাসিনার জন্য রহমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য রহমত। রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, খালেদার জন্য রহমত, তারেক জিয়ার জন্য রহমত। বলেন রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, খালেদার জন্য রহমত, হাসিনার জন্য রহমত, তারেক জিয়ার জন্য রহমত, আরে ট্রাম্পের জন্য রহমত, নেতানিয়াহুর জন্য রহমত। শুধু আমার জন্য রহমত নয়, নেতানিয়াহুর জন্য রহমত। আরে জিবরিলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন জিবরিলের জন্য রহমত। তাহলে রাসূল খাতামুন নবীন, এটা আমার জন্য রহমত, সারা জাহানের জন্য রহমত, সারা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত। এবার প্রশ্ন, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, এটা রহমত কেমনি? এবার তিনি বলেন, যদি রাসূলের পরে আবার রাসূল হইতো, রাসূলের পরে যদি আবার রাসূল হইতো, প্রশ্ন বলেন রাসূলের পরে যদি আবার রাসূল হইতো, বলেন তাহলে হাসিনার কুকীর্তিগুলোর জন্য প্রসিকিউটর আর দলিল লাগতো না, নবী পাঠায়া কোরআন নাজিল করে দিত। বুঝেন না কথা? আরেকটা কিতাব আরেকজনকে নবী বানায়া দিত, ওই নবী বানায় নবীর উপর আরেকটা কিতাব নাজিল করতো। ওই কিতাবের মধ্যে হাসিনার কুকীর্তিগুলো, ফেরাউনের নাম যেমন আছে হাসিনার নাম তেমন লিখে দিত। বুঝছেন না? এইভাবে প্রতিটা নাফরমানের জন্য নাম লিখে লিখে তার নামগুলো লিখে দিত। তাহলে তাকে পুরা পৃথিবী লানত দিত। তাহলে নেতানিয়াহুর নামও কোরআন নাজিল হয়ে যেত, ট্রাম্পের নামও নাজিল হয়ে যেত, তাহলে হাসিনা খালেদার নামও নাজিল হয়ে যেত। হইতো না বলেন? তাহলে রব্বে কারীম রাসূলকে খাতামুন নবীন বানায়া দিয়া আর কোন নবী আসবেন না, আর কোন কিতাবও আসবে না। তাহলে উম্মতের নাফরমানিগুলো আর কেউ জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কত বড় ইহসান বলেন তো?
রাসূল সর্বশেষ নবী, এটা এক নম্বরে তাযীমান লাহু, রাসূলের সম্মান। সুবহানাল্লাহ। 2 নম্বর তাযীমান লিল মুনাজ্জালি ইলাইহি, যাদের জন্য পাঠিয়েছেন তাদের সম্মান। সুবহানাল্লাহ। ওয়া তাযীমান লিল মুনাজ্জালি লাহু, মুনাজ্জালি লাহু, যে জন্য পাঠিয়েছেন তার জন্য সম্মান। অর্থাৎ রাসূল সর্বশেষ নবী, রাসূলের জন্য সম্মান, কোরআনের জন্য সম্মান, উম্মতের জন্য সম্মান। সুবহানাল্লাহ। উম্মতে ইজাবত যারা আছি, আমরা যারা আছি, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবত, আমরা যারা দাওয়াত গ্রহণ করেছি আমাদের জন্য সম্মান, আর যারা বেঈমান আছে তাদের জন্য সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? কি শুনলেন স্যার? সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। স্লোগান তোলো, আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য জরুরি, এটা খালেদা জিয়া তার জন্য জরুরি, এটা তারেক জিয়া তার জন্য জরুরি, এটা আমার জন্য জরুরি, তোমার জন্য জরুরি। কি বুঝলেন বলেন? এটা শুধু চরমনাই পীর সাহেবের জন্য জরুরি নয়, এটা শুধু পীর মধুপুরের জন্য জরুরি নয়, এটা বাংলাদেশের প্রতিটা মুসলমানের জন্য জরুরি, সারা পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালার বিশ্বাস। শুধু আমার বিশ্বাস এটা, শুধু মধুপুরের বিশ্বাস এটার জন্য লড়বে কেন? এটার জন্য ডক্টর ইউনূসকে লড়তে হবে, এটার জন্য বাংলাদেশের সমস্ত সচিবালয় সচিবগুলো লড়তে হবে, কারণ এটা আমাদের সকলের বিশ্বাস, আমাদের সকলের কি বিধান, আমাদের সকলের। যদি না এটা না হইয়া আগের মতো প্রতিদিন ঘরে ঘরে নবী হইতো, আচ্ছা তাইলে অবস্থাটা কি দাঁড়াইতো? আমি ওয়াজ করে যাওয়ার পরে এই গ্রামে একটা নবী আসতো, ও নবীর কাছে আল্লাহ ওহী পাঠায় দিত, এতে যে ওয়াজ করছে এতে কি জানেননি? আমি আপনি আমি তুমি সে কেউ বাঁচতাম না। প্রতিনিয়ত তো নবী আইতো আর আমগো খবর সব ফাঁস করে দিত। বাস্তব না বাস্তব? তাহলে কি পরিমাণ রহমত! ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। এই আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ নবী হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে তুমিও কি কিছু পেয়েছো কিনা বলো। সুবহানাল্লাহ। কে কাকে বলছে? আল্লাহ। জিবরিলকে। তো জিবরিল আলামিনের মধ্যে জিবরিল আছে না নাই? আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করেন, হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, জিবরিল আমার রহমত থেকে তুমিও কিছু পেয়েছো কিনা? এবার জিবরিল বলেন, ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমত থেকে আমিও কিছু পেয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো তুমি কি পেয়েছো? হযরত জিবরিল বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি ওয়া আকিবাতি, আমি আমার আখিরাত নিয়ে ভয়ে ভয়ে ছিলাম, আমার যে কি হবে, আমি ভয়ে ভয়ে ছিলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে আমি ভাবছি রাহমাতুল লিল আলামিন দোজানের রহমতের বরকতে আমার রব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ এই হাদিস নকল করেছেন। সুবহানাল্লাহ। আমি পড়েছি 2010 সালে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে মনে করায় দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, আমাদের ইসলাম শ্রেষ্ঠ ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশেষ ধর্ম, আমাদের ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলো। এজন্য আপনার সব ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আপনি ধর্মমন্ত্রী, লেকিন ইসলামের কথা বলার জন্য মনে হয় আপনি ধর্মমন্ত্রী অন্যায়। এবার হ্যাঁ কোন না মানে ইসলামেরটা বলার জন্য হয় নাই, আর সবগুলো বলার জন্য হয়েছে। হ্যাঁ কি ঠিক আছে? এবার বলেন ইসলাম একমাত্র ধর্ম, বলেন ইসলাম কি? আবার বলেন ইসলাম কি? ইসলাম কি? একমাত্র ধর্ম, আর কোন ধর্মই না। বলো তোমরা, বলো বলো বলো। ومن يبتغي غير الإسلام دينا غير الإسلام دينا فلن يقبل منه, ইসলাম ছাড়া অন্য কিছু যে মানবে এটা আমি নিব না।
রব বলেন এটা গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানি না, মানি না। ইসলাম ছাড়া অন্য কিছু এই জন্য আগামী নির্বাচনে আসার আগে তবা টবা করিয়ে আইবেন, যে আইবেন তবা করে আইতে হইব, আয়া বলতে হইব নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা বলা ছাড়া এবার আর রাস্তা নাই। কি বলেন? এটা বলা ছাড়া এবার আর কি নাই, রাস্তা নাই। এটা আইসা বলতে হবে যে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু এদেশে হবে না। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এদেশে কিছু কি এদেশে কিছু হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি তো আবেগ তাড়িত হয়ে অনেক দূর চলে গেছি, আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূর চলে গেছি যে সফলতা কাকে বলে। সুবহানাল্লাহ। সফলতা কাকে বলে? এই সফলতা সফলতা নয় যে সফলতার পরে ফাঁসি আসে, এই সফলতা সফলতা নয়, এই সফলতা সফলতা নয়, এটা সফলতার ভেলকি ভেলকি। বলেন তো এই যে আমার সামনে কতগুলো ফুল আছে, এই ফুল কি ফুল? এটা ফুল না ভেলকি। এটা ফুল না ভেলকি। এটার উপরে কিন্তু একটা মৌমাছিও বসে না। মৌমাছির মতো একটা ছোট্ট প্রাণী, ও বুঝে এটা যে ভেলকি, কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞরা বুঝে না। বাস্তব না বাস্তব? ওরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কত কিছু বাস্তব না বাস্তব? ওরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কত কিছু বলবে। আমরা ও বাপরে বাপ, দেশের আমরা দেশকে ভালোবাসি, দেশ ও মাটির মানুষের নেতা। বলেনি, বলে না, বলেন না। এ যত কি বলবে বক্তৃতার ফুল জুড়ি দিবে, বুঝবেন যে এটা প্লাস্টিক প্লাস্টিক। এটা বুঝবেন এটা কি বলে বেলকি বলে। প্লাস্টিকে তো মৌমাছিও বইয়ে না। আপনাকে এই সমস্ত বেলকি আমরা বুঝি? আরে বুঝি না বলেন। বুঝে, মাশাআল্লাহ বুঝে, সবাই বুঝে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে সফলতা কাকে বলে? বলেন ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা। قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। এই জন্য যে নামাজ পড়ে না, যে জিকির করে না, খবরদার, তাকে নেতা বানানো যাবে না। এবার ঠিক আসতে কইছি। আমি কইলে হইব না, আল্লাহ কইতে হইব। ওয়ালা তুতি হুজুর কই আমি শাহজাহান ভাই চলে আসে। হুজুর এবার থামেন না, যা শুরু করছেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা واتبع هواه وكان امره فرطا। রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল, যে কোরআন থেকে গাফেল, খবরদার তাকে নেতা বানাবা না। খবরদার তাকে নেতা বানাবা না। وكان امره فرطا। আজীব কথা, বাংলাদেশে আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, কেউ ফুরুত করে চলে গেছে। কথা কয়নি, পাখি একটা ধরছে, ক ভাই রে কেমনে জানি ফুরুত করে চলে গেছে। এই ফুরুত হলো সেই ফুরুত। তার আমর বিক্ষিপ্ত। এরা জীবনে একত্রিত হইতে পারে না। এরা জীবনে এদের শান্তির জন্য এদের ফর্মুলা সব বিক্ষিপ্ত। এই রচনা হয়তো এই কাটা যায়, এই লেখে এই কাটে, এই লেখে এই কাটে, এই লেখে এই কাটে। বাস্তব না বাস্তব? আর রব লিখে দিয়েছেন জীবনে আর কাটার নাম নাই। হ্যাঁ নাই, পরিবর্তন নাই। এই জন্য পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে, চতুর্থ এডিশন, পঞ্চম এডিশন, পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে। লেকিন আমাদের সংবিধান এখন 23তম এডিশন। লেকিন কোরআন, কোন কোরআনের উপর লেখা নাই দ্বিতীয় এডিশন। আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ
আরে ওয়াকানা আমরুহু ফুরুতা, জিকির ছাড়া যে, নামাজ ছাড়া যে, কোরআন ছাড়া যে ওদের জীবনটা বিক্ষিপ্ত, এলোমেলো। বাস্তব না বাস্তব? এ দেখবেন ওদের চুল একবার এখান দিয়ে কাটে, একবার হিয়ান দিয়ে কাটে, একবার হিয়ান দিয়ে কাটে। এদের এদেরটা পরিবর্তন হয়ে যায়। এদের হাফ প্যান্ট মাঝে মাঝে, এদের প্যান্ট মাঝে মাঝে টাকুর নিচে ডল্লো ডল্লো করে, আবার মাঝে মাঝে উফরুটি যায়, আবার মাঝে মাঝে হাঁটু, আবার মাঝে মাঝে উফরুটি যায়। আর আমগোটা মাশাআল্লাহ জন্ম থেকে এক জায়গা। সুবহানাল্লাহ বলেন না। ওয়াকানা আমরুহু ফুরুতা। সুবহানাল্লাহ, কি বললো? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, যার কলিজায় আমার জিকির নাই, যার ললাটে সেজদা নাই, যার কলিজায় জিকির নাই, যার ললাটে সেজদা নাই, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। তুমি তাকে কি বানাবা না বলেন? ওয়াত্তাবা হাওয়া, আর যে নিজের কুপ্রবৃত্তি মতো চলে, খবরদার তাকে নেতা বানাবা না। সুবহানাল্লাহ কয় না? ওয়াকানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন এদের জিন্দেগি বিক্ষিপ্ত, এদের জিন্দেগিতে কোনো শান্তি নেই, এদের জিন্দেগির কোনো স্থায়িত্ব নাই। বাস্তব না বাস্তব? তাহলে কি বুঝলাম বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি বলি বন্ধু, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির মানুষকে মানুষ বানায়, নামাজ জিকির মানুষকে ভদ্র বানায়, নামাজ জিকির মানুষকে সভ্য বানায়, নামাজ জিকির মানুষকে দুর্নীতি মুক্ত বানায়, নামাজ জিকির মানুষকে চুরি থেকে বাঁচায়, নামাজ জিকির মানুষকে ডাকাতি থেকে বাঁচায়, নামাজ জিকির মানুষকে খুন খারাপি থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলো নামাজ জিকির। আস্তে কয় না, নামাজ জিকির। জোরসে বলেন, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই জন্য আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে, দেশের লোক। বিশ্বাস হয়? এই কথাটা কি সত্য হলে স বলেন, মিথ্যা হলে মি? কত ভাগ? 100 ভাগ। নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা আরেকটা বাক্য বলবো, সত্য হলে স, মিথ্যা হলে মি। খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মি মিথ্যা। আমরা প্রাইমারি স্কুলে পড়তাম না, সত্য হলে সব, মিথ্যা হলে মি লেখো। তাহলে নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। সত্য। খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মি মি মি। আচ্ছা মিশা কথা কয়বার করলে হাসা হয়? আচ্ছা শুয়োরের পেশাবে কয়বার ধুলে ফাঁক হয়? শুয়োরের পেশাব কিয়ামত পর্যন্ত ধুলেও ফাঁক হয় না। মনে বুঝেন না? এটা নাজিসুল আইন, এটা ফাঁক হয় না। এটা কি হয় না? কি ফাঁক হয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। এজন্য কমপক্ষে আজ থেকে নিয়ত বানান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত কি এমনি এমনি তুলছেন না ইচ্ছা করে তুলছেন? আল্লাহ মুরব্বিরা তুলছেন কিনলে।
মুরব্বীরা তুলতে হয় না। আল্লাহ তৌফিক দান করে। কি ভাই নামাজ জিকির করবো তো? কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করব তো? কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এগুলো 6 তাসবিহ। নামাজকে নিশ্চিত করব প্রতিদিন 6 তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজ কি করব? নিশ্চিত করব। আর কি? 6 তাসবিহ। 6 তাসবিহ কি কি? সুবহানাল্লাহ কতবার? 100 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহকে আমি এক শ্বাসে আবার একটু শোনাই। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কোরবানির সওয়াব মিলিবে। কবে? মওতের আগে না মওতের পরে? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। করবো তো? কবে থেকে? এই জন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ বলেন? তাহলে স্লোগান তোলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। ওই কালকে এক রিপোর্টে আসছে সাবেক এক কুলাঙ্গার সাবেক শিক্ষামন্ত্রী বেটি বলতেছে তিনি এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন পড়ে। এজলাসে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন পড়ে, মানে এখন পড়ে আরই
কই উনি এজলাসে দাঁড়িয়ে দীপুমণি এজলাসে দাঁড়িয়ে কি যেন পড়ে তো দোয়া ইউনুস বলে আর কি কুন্তুর পরিবর্তে কুন্তুম কইয়া দেয় গজব আরো আল্লাহ 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 আরো কিছু দেখাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ এই জাতিকে কিয়ামত পর্যন্ত ইলমের উপরে ঈমানের উপরে ইসলামের উপরে ইহসানের উপরে তাকওয়ার উপরে উঠিয়ে দেন এই মাদ্রাসাগুলো না হলে আমরা কি অবস্থা হতো কোনতো এই মাদ্রাসাগুলো না হলে আমাদের কি অবস্থা হতো এই মাদ্রাসাগুলো আছে বলেই তো আমরা বেঁচে আছি ঠিক না বেঠিক বলেন এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন তিনটা দিয়ে সাহায্য করবেন সন্তান মাল দোয়া দোয়া মাল সন্তান বলেন দোয়া মাল সন্তান কয়টা লাগবে কি কি সম্পদ দিবেন তো কিছু কিছু মাঝে মাঝে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা আমার সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় পারলে কখনো শরীক হবেন নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে আয়েশা আমার জিকিরের মজলিস হয় পারলে শরীক হবেন লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে আয়েশা জিকিরের মজলিস হয় পারলে শরীক হবেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ সোমবার জিকিরের মজলিস হয় আসার পরে আমার 1 ঘন্টা বয়ান হয় পারলে শরীক হবেন কন্যা ইনশাআল্লাহ আপনাদের সবচেয়ে কাছে হয় কোনটা লক্ষ্মীপুর না মাঝদি তাহলে লক্ষ্মীপুর তাজুল উলুমে মাঝে মাঝে ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার ইনশাআল্লাহ আর মাঝদি গেলে জেলা জামে মসজিদে প্রথম শুক্রবার কুমিল্লা গেলে শেষ শনিবার চিটাগাঙে হাটহাজারী শেষ রবিবার আর জমিয়তুল ফালাহ মসজিদে শেষ সোমবার আর সিলেট শহরে শেষ 3 নম্বর শনিবার সিলেটে শাহফরান মাদ্রাসা 3 নম্বর শনিবার এই কালকে আমি সিলেট থেকে আসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন